অনেক ছেলেরা ঈদ আসলে সিল্কের পাঞ্জাবি পরে আসে না নাই? আমার যুবক ভাইরা, সিল্কের পাঞ্জাবি এই ফ্যাশনটা তোমাদের জন্য হারাম। যুবকরা হাতে স্বর্ণের আংটি পরে, গলায় চেইন পরে, মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানানো যে কোনো জিনিস ইউজ করা, তারপরে সিল্কের কোনো জামা পরা ছেলেদের জন্য হারাম করেছে কে? ছেলেদের জন্য চুরি পরা হারাম করছে কে? ট্যাটু লাগায় অনেকে, ট্যাটু চিনেন? এটা ইলেকট্রিক্যাল শক দিয়ে, নিডল দিয়ে, ডাইং এর মাধ্যমে রং দিয়ে এই ট্যাটুটা বানায়। কোনো মুসলমানের বাচ্চা এই ট্যাটু গায়ের মধ্যে লাগাতে পারে? এই ট্যাটু লাগালে কোনো ইবাদত তোমার কবুল হবে? ছেলেরা অর্নামেন্টস পড়তে পারবে না, ব্রেসলেট লাগাতে পারবে না, সিল্কের পাঞ্জাবি পড়তে পারবে না, স্বর্ণের কিছু ব্যবহার করতে পারবে না। এছাড়া তুমি তোমার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে সব ধরনের ফ্যাশন তুমি নিতে পারো। নতুন একটা ফ্যাশন এসেছে, চুলের এই দুই দিকে একেবারে মাথার সাথে মিলাইয়া চুল কাটে আর এদিক দিয়ে ঘোড়ার মতো রাখা আছে না নাই? আমি এটার নাম দিয়েছি হর্স কাটিং। তা বিশ্বনবী বলেছেন নাহা রাসূলুল্লাহ আনিল কাযা, এই হেয়ার কাটটা নিতে বিশ্বনবী নিষেধ করেছেন। কোন মেয়ে পাতলা পোশাক পরতে পারবে না, মেয়েদের পোশাক হবে ঢিলা, মেয়েদের পোশাক হবে মোটা। এই নিয়মগুলো মেনে ছেলে মেয়েরা যেই কোনো পোশাক পরো, যেই কোনো ফ্যাশন নাও, ওই ফ্যাশনের মধ্যে বরকত আছে না নাই? পুরুষরাও প্রসাধনী ইউজ করতে পারে। বিশ্বনবীর একটা চামড়ার তৈরি কসমেটিক্স এর ব্যাগ থাকতো সাথে, এটার ভেতরে বিশ্বনবী 6টা জিনিস রাখতেন। 1 নম্বরে রাখতেন মেসওয়াক, 2 নম্বরে জাইতুনের তেল, 3 নম্বরে আতর, 3 নম্বরে চিরুনি, 5 নম্বরে হলো টুথপিক। টুথপিক চিনেন না খিলাইল চিনেন? 6 নম্বরে সুরমাদানি।